হাই, সবাই কেমন আছো? আজকে সানডের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কথা বলা শিখছি না, ওই জন্য নতুন নতুন ভাষা বেরোবে একটু, তো একটু স্বীকার করতে হবে। আর আজকে একটু ইন্টারেস্টিং কিছু জিনিস হবে। সো সকাল থেকে স্টার্ট করে দিচ্ছি। এখন সকাল বাজে 6:05, 6:05 থেকে স্টার্ট হয়েছে। কারণ একটাই যে অনেকদিন ধরে ব্লগ আসেনি। আর চেষ্টা করছি আগের ব্লগটা আমি তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। আর তোমার আজকে একটু ভালো কিছু দিন আমরা শুরু করতে চলেছি। তো আজকে তো আগের ব্লগটা শুনেছো হয়তো, যে আমরা মেলায় যাবো, এইসব করবো, এই সেইখানে তেন। সো এটা সত্যি, আমরা মেলায় যাবো। মেলায় গিয়ে নানা রকম জিনিস করবো না করবো, চলো যাওয়া যাক। চলো, এখন তো মেলায় যাবো রাতে, এখন তো হাঁটতে পেরেছি, হাঁটা যাক। সব থেকে বড় কথা কি জানো, আমি বেরোনোর পর থেকে আমার মনে হয় সব লোকের জগিং করার ইচ্ছা বেড়ে গেছে। আগে লোকই থাকতো না ভাই, এখন দেখো রাস্তাঘাটে লোক হাঁটাহাঁটি করছে, মুখের দিকে চেয়ে আছে। তাহলে কি লোক আমার ব্লগ দেখছে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, কনফিউজ না, অ্যাকচুয়ালি আমি রাস্তাঘাটে এখন লোককে হাঁটতে দেখতে পাচ্ছি না, সো এক্সাইট হয়ে যাচ্ছি। চলো, হ্যাঁ, আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে। আজকে মেলায় অনেক কিছু দেখতে হবে, আমার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমরা যে মেলাটা যাবো, ওই মেলাটা খুব বড় নয়, বাট ঘোরার মতো। সো ওই জন্যই বলেছি যে আজকে মেলায় যাবো, ইন্টারেস্টিং জিনিস হবে। আমি কি বলেছি যে আমি আসার পরে লোক বেড়ে গেছে, দেখো কত লোক হাঁটছে। হাঁটার কারণ অ্যাকচুয়ালি আজকে সানডে, তার উপরে হচ্ছে এটা মেন রোড, আজকে রাস্তা চেঞ্জ হয়েছে না, ওই জন্য। ওর মধ্যে কত লোক আছে দেখো, আমি একা নয়। এটা আজকে পাড়া রোডে হাঁটছিলাম বলতে পাড়া রোড থেকে বেরিয়ে সাইডে মেন রোডে এসেছি তো, সো ওই জন্য আজকে এত লোক দেখতে পাচ্ছি। আর যদি বলো গলাটা কেন এরকম পাচ্ছি, সো আমি মাস্ক পরে আছি ওই জন্য। কারণ মাস্ক পরে থাকার কারণ হচ্ছে ভাই নাকে বিশাল ঠান্ডা লাগছিল, তো সো আমি মাস্ক পরে নিয়েছি। এটা দেখো, দেখার পরে নতুন আবার মুখ দেখাবো আমি, চাপ নেই, কিছু কথা আছে আমার বলার। আচ্ছা, আমাদের রাম মন্দির দেখবে, দাঁড়া দেখাচ্ছি। তবে যাই বলো, দেখো কুয়াশা দেখো। সো নতুন জায়গা থেকে হেঁটে চলে এলাম, এসে ঘরের কাছে প্রায় এসে গেছি। এবার যা কিছু কথা বলে দিই। কি বলো তো, সময়ের সাথে না চেঞ্জ হলে না, মানুষ তোমাকে ভাবে এমন ছোট হয়ে আছো। যেরকম কিছু কিছু কথা আছে, দেখো একটা কথা বলি, সবাই বলে না মানুষ খারাপ হয় না, তার সময় খারাপ। অ্যাকচুয়ালি সে কথাটা ভুল। সময় খারাপ হয় না, মানুষই খারাপ। কথাটা যদি বলো কেন বললাম, কিছু কিছু মানুষ আছে যে ভাবে আমি সব ঠিক করে দেবো, সব কিছু আমি আমি সমস্যায় পড়েছি মানে আমি 10 জনকে জড়িয়ে নেবো। সেটা তাদের ভুল ধারণা। তাদের মনে রাখার, অ্যাকচুয়ালি তাদের এটা মনে রাখা উচিত যে বাপেরও বাপ আছে। কেন বললাম বলো তো, এগুলো সময়ের সাথে দেখতে পাবে। তুমি একটু আশেপাশে লক্ষ্য করে দেখবে, আছে এরকম লোক যারা নিজেকে বড়, অনেক বড় কিছু ভাবে, বাট তারা কিছু নয়। বিশেষ করে কিছু কিছু মেয়ে আছে যারা ভাবে। কিন্তু তাদের বলে দিই যে তোমরা ঘরে বসে যদি এত কিছু ভাবতে পারো, যারা বাইরে কাজে যাচ্ছে, বাইরের লোকেদের সঙ্গে মিশছে,
তারা কিরকম হতে পারে এইটুখানি তো আইডিয়া রাখা উচিত যে কাদের সঙ্গে লাগছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ছেলেদের একটা কথা দেখেছি যে ছেলেরা সহজে কিছু বলতে চায় না, যে বললে আবার একটা মুখ টানাটানি হবে, এই হবে সেই হবে, ঘরের লোক। কিন্তু না, তারা তো বোঝার নয়, তারা নিজেকে অনেক বড় দিদিগিরি অ্যাকচুয়ালি সিয়ানা ভাবে না। তো সময় তাদের সঙ্গে মেশা ঘোরা বন্ধ করে দেওয়া উচিত, এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এটা জ্ঞান নয়, এটা বাস্তব। সো আমি যেটা আমি নিজে ফেস করেছি সেটা তোমাদের বলে দিলাম। যদি কেউ এরকম তারা জায়গায় থাকো, ছেড়ে দাও, নয় তুমি জোর একবার ফেসে যাবে। ওকে, চলো হেঁটে বাড়ি চলে এসেছি, একটু চাফা খাই, খেয়ে দিয়ে আবার এক জায়গায় যাবো, সেইখানে জিনিসটা তোমরা দেখাবো। আর আজকে তো মেলার ব্লগ আছে, আজকে মেলায় যাবো না যাবো, যাবোই মেলায় যাবোই, চাপ নিও না, আজকে ব্লগ পুরো আসবে। চলো যা যাক, দেখা হচ্ছে এবারে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি চাপাতলা থেকে মানিকপুর যাওয়ার রাস্তা। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন যে দিদি এই রাস্তাটা থেকে আর হাঁটা যাচ্ছে না, তো দয়া করে রাস্তাটা যদি ঠিক করে দেন আমাদের একটু হাঁটাহাঁটি করতে সুবিধা হয়। তো দয়া করে রাস্তাটা ঠিক করে দিন। বাই। তো মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে তোমার 6টার সময়। আমার ঘর থেকে ভাই 5 মিনিটের রাস্তা, যাবো একটু ঘোরাঘুরি করবো, সবার সঙ্গে না একাই যাচ্ছি তোমাদের এক্সপ্লোর করার জন্য কিরম কী হচ্ছে মেলা। এখন পর্যন্ত আমার বাড়ি থেকে 5 মিনিট, তো আমি যাইনি এখনো, আজকেই প্রথম যাব, গেলে জানতে পারবো যে কী কী হয়েছে না হয়েছে। বাট আমি যত জানি ছোটো মেলা হয়েছে, বাট আমাদের এখানে ছোটোই মেলা হয়। চলো আজকে যাওয়া যাক, গিয়ে ঘোরা যাক, দেখা যাক কী হয়েছে না হয়েছে, ঠিক আছে? চলো যা যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। আমি গাড়ি চালাবো, তো সো গাড়ি চালালে অতটা ফোন ধরতে পারবো না, সো ওখান থেকে ঢোকা থেকে আমি স্টার্ট করবো। চলো যা যাক, গো। সো বেসিক্যালি আমরা চলে এসেছি জাততলার খেয়াঘাট। এটা অ্যাকচুয়ালি জাততলার মেলা, এটা হচ্ছে জাততলার রাস মেলা। এখান থেকে সব লোক বারটা থেকে লোক পারাপার হয়ে আসছে, দেখতে পাচ্ছ কিরম পরিমাণের লোক পারাপার হয়ে এসছে। তো এই মেলা দেখতে এসছে না। সো এইখানে আমার গাড়ি পার্কিং হয়ে গেছে, এটা হচ্ছে মেলার পার্কিং গেট, আর এটা হচ্ছে রাসমেলার গেট, মেন গেট এটা। সো ভেতরে যাব, গিয়ে দেখবো কিরম কি ভিড় হয়েছে না হয়েছে। আমি আশা করছি যে আজকে বিশেষ করে অনেকটা বেশি ভিড় হবে, কারণ আজকে সানডে। সো চলো যাওয়া যাক, গিয়ে দেখি। মেন গেটে গেলে দেখতে পাবো যে কত ভিড় হয়েছে না হয়েছে। এটা গঙ্গা ঠাকুর। সো চলো যাওয়া যাক। প্রচুর পরিমাণের ভিড় হয়েছে আজকে, এরকম ভিড় আমি প্রথমবার দেখছি। সো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে রাসমেলা, ঠাকুরের মন্দির স্থান শুরু হচ্ছে এটা ভূতের মুখ দিয়ে। তো নানা রকম চিত্র এখানে দেখতে পাবে, কারণ জাততলার এটাই নিয়ম যে নানা রকম চিত্র থাকে। যারা যারা রাসমেলায় গেছো তারা তো জানবেই যে নানা রকম চিত্র বা এরকম ছবি বা এরকম পুতুল দিয়ে সাজানো থাকে। তো এরমভাবে কৃষ্ণ ঠাকুরকে যাকে বলে তুলে ধরা হয়, যে রাসমেলার যে নিয়ম এটাই। তো আমরা এটা আজকেই জানতে পারলাম। তো আমাকে তো নতুন করে কিছু বলতে হবে না, সবাই জানো যে রাসমেলায় এইসব জিনিসগুলো থাকেই। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, দেখে বলো কেমন কি হয়েছে না হয়েছে। বাদবাকি তো আমি আছি, বলে দেবো সব কিছু। অ্যাকচুয়ালি আমি এগুলোর নাম জানি না বা আমি পড়তে ভুলে গেছি, ঠিক আছে? তো এই জন্য আমি এগুলোর নাম বলতে পারছি না। তো নেক্সট বার যখন আমি যাব তো সবার নাম বলে দেবো। এটা তো জানোই সবাই কি কি হয়েছে না হয়েছে। তো দেখো, দেখে বলো কেমন হয়েছে। তো আমাদের ভগবান এসে গেছে, কৃষ্ণ ভগবান। তো সবাই দেখো, দেখে বলো কেমন কি হয়েছে। এই তো ব্রহ্মা দেবতাও চলে যেতে, কারণ বিয়ের সিজন চলছে, তো বিয়ে দিতে হবে ওই জন্যই। আর নৌকা করে আর একটা রাধা, আসল প্রেমের মানে তো কৃষ্ণ ভগবানই বুঝিয়েছে না, ওই জন্য আমি একটু কৃষ্ণ ভগবানকে বেশিই মানি। কারণ প্রেম শিখতে গেলে কৃষ্ণ ভগবানের মানে বুঝতে হবে। সো ওই জন্যই বলি যে যে প্রেমে আছো কৃষ্ণ ভগবানকে ডাকো, তোমরা ঠিকই জানতে পারো প্রেমের মানে। তবে ভাই আজকে সানডেতে মেলায় গিয়ে ভাই বিশাল মজা করেছি, কারণ আজকে আমি দেখতে পেলাম যে এত লোক ঠান্ডার মধ্যে মেলায় আসতে পারে। বাচ্চারা প্রচণ্ড পরিমাণে মজা করছিল, আর কিছু কিছু বাচ্চা তো নৌকাও চড়ছিল, কারণ মেলায় অ্যাকচুয়ালি নৌকো বসেছিল। তো
তো কিছু কিছু বাচ্চা নৌকা চড়ছিল, আর কিছু কিছু ছেলে তো আবার বাচ্চাদের মতো, তাদের বয়স হবে ধরো 17-18 বছর বয়স হয়ে যাবে, বাট তারা বাচ্চাদের মতো লাইট জ্বালা বুট পরে মেলায় ঘুরতে এসছে। আমি তো এইটা বুঝতে পারলাম না যে এখনও লাইট জ্বালা বুট পরে সে কী করছে। একবার মনে হলো যে আমি ওকে জিজ্ঞেস করি, তাহলে ভাবলাম থাক, কোথা সে রেগে ফেগে যাবে, আমি বাচ্চা ছেলে, মার খেয়ে যাব, সো ওই জন্য আমি জিজ্ঞেস করিনি। ঠিক আছে, এই বাচ্চাগুলোর গাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই জাম্পিংগুলোর সঙ্গে। কারণ আমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে মনোজিৎ, তার এইসব জিনিসগুলো খুব পছন্দ। তাকে ডেডিকেট করে আমি বলতে চাই যে যে সানডে আসছে ও সানডে আমরা যাব উলিবিরের রাস দেখতে, তোকেও নিয়ে যাব, গিয়ে তুই এইসব জিনিসগুলো করবি, কারণ তোকে এইসব জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে। জাস্ট একবার দেখো যে কীরকম পরিমাণে ভিড় হয়েছে আজকে। আজকে লাইফে ফার্স্ট টাইম আমি একা গেছি, আবার এরকম ভিড়ে। আমি আজ পর্যন্ত কোনো দিন যাইনি যে একা এরকম মেলায় গেছি এরকম ভিড়ে, কারণ আমার পছন্দ নয় ভিড়ে যাওয়া। সো তাই জন্য আজকে আমি সবথেকে বেশি এনজয় করেছি। একা গেছি, ভিড়ে ছিলাম, দারুণ মজা করেছি। আর একটা ঘুগনি খেয়েছি, বিশাল পস্তেছি, আর কোনো দিন আমি ঘুগনি খাবো না। সো এখন আমি ঘরে চলে এসেছি, এখন বাজে রাত 10টা। মেলা থেকে আসার পরে মনে করলাম তোমাদের জানিয়ে দিই যে এসে গেছি। সো ওই জন্য বলে দিই যে মেলায় প্রচুর গিয়েছিলাম। বাট আর হ্যাঁ, যে ভিডিওটা হয়তো দেখবে, হয়তো আমি সাউন্ড ওইগুলোকে আর কি, যে গান হচ্ছিল না ওইগুলোকে আমি মিউট করে দেবো, কারণ তোমরা জানোই যে কপিরাইট পড়ে যেতে পারে, ওই জন্য আমাকে মিউট করতেই হবে, না করলে হবে না। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো করে ঘুমো, কালকে ব্লগ চলে আসবে। আশা করছি এরকম ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব, দেখা যাক কী হয়। আর আশা করি, আর আগের রবিবার যে আসছে সানডেটা না, ওটা উলিবিরের রাসে যার আমাদের কথা আছে। সো ওইখানে গেলে এইখানের থেকেও বড় রাস মেলা ওটা, তো তোমরা দেখতে পাবে। তো ওখানে যখন যাব, এর থেকে ভালো ব্লগ করার আমি চেষ্টা করব। সো সবাইকে গুড নাইট, আশা করি সবার দিন ভালো গেছে, আর আসছে সবার দিন ভালোই যাক। ওকে, বাই, গুড নাইট। দেখো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে, দেখে অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে নাও। দেখা যাক, চলো বাই, গুড নাইট।